গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরও একটি নতুন ব্লগে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি আমাদের নতুন ঘরে। আজকে হচ্ছে আমাদের পুরনো ঘর থেকে সব জিনিসপত্র এই নতুন ঘরে নিয়ে আসা হবে। ওই জন্য লাস্টবারের মতো একদম ঝেড়ে টেড়ে ঘরটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর সকাল থেকেই জিনিসপত্র নেওয়া স্টার্ট হয়েছে, কেননা বুঝতেই পারছো একটা ঘরে কতটা জিনিস থাকে, আর ওগুলো টেনে টেনে এই তিনতলার ওপরে ওঠাতে কি বলবো, আজকে সবার নাজেহাল অবস্থা হয়েছে। তো এই যে দেখো, এটা হচ্ছে ওপরে একদম তিনতলার রুমটা পুরোপুরিভাবে দেখো পরিষ্কার করা হয়ে গেছে। আগের দিন তো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গিয়েছিলো, আজকে একটু ঝাড়পোছ করে নেওয়া হলো। আর এদিকে ব্যালকনিটা না অতটা পরিষ্কার করা হয়নি। এই যে টবে টবে দেখছো মাটি টাটি রয়েছে, ওগুলো কি বলো তো, ওগুলো ঘরে উঠে তারপরে এক এক করে পরিষ্কার করতে হবে। ছেলে মানুষ হয়ে আর কত করবে, আর এগুলো হচ্ছে আমাকেই করতে হবে ঘরে ওঠার পরে। তো চলো, ঘরবাড়ি পরিষ্কার হয়ে গেছে, এবার হচ্ছে সব জিনিসপত্র আনা হবে। তো ওই ঘর থেকে আবার চলে এসেছি এই ঘরে, মানে পুরনো ঘরে। এসেই দেখো আমি আগে ফ্রিজটা পুরোপুরি পরিষ্কার করে নিলাম, যত যা ছিল বের করে একদম ধুয়ে মুছে সমস্ত কিছুটা পরিষ্কার করে নিয়েছি। কারণ আগে এই ফ্রিজ, ড্রেসিং টেবিল এগুলোই ওঠানো হবে। আর এগুলো আমি একদম তিনতলার ওপরে ওঠাতে হবে, তো মানে দড়ি বেঁধে বেঁধে কী করে ওরা ওঠাবে আমি জানি না। আমাকে বললো যে তুমি সব পরিষ্কার করে রাখো, সকাল সকাল এগুলো উঠিয়ে দেওয়া হবে। তো ওই জন্য সকালবেলায় ওই ঘর থেকে এসেই ঘুরে আমি আগে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। পেন্সিল কই, পেন্সিল কি করেছিস? পেন্সিল কি করেছিস? হয়েছে তো লেখো। গোল গোল করেছো? করেছো গোল গোল করেছো? কই দেখি। হ্যাঁ এই যে করেছো। তো দেখলেই আমি কাজের সময় আমার ছেলেটাকে কিভাবে বসিয়ে রাখি, ওই খাতা পেন্সিল দিয়ে বক্স বক্স করে দিই। আর আমি ওকে বলি এই বক্সগুলো ভর্তি করে গোল লিখে, মানে গোল গোল আঁকো, তাহলে আমি তোমাকে ভেরি গুড লিখে দেবো। তো ওটাই ও বসে বসে করছিল, আর আমি এদিকে যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছিলাম, যত যা ছিল একটা ব্যাগের মধ্যে ভরে নিলাম। আর এবার ওদিকে তো ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেছে, এবার ড্রেসিং টেবিলটাও মানে মোটামুটি জিনিসপত্র যা ছিল নামিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে আমার পাপার একটু একটু দুষ্টুমিও চলছিল, একটু একটু পড়াশোনাও চলছিল। তারপর ওইদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি ওইদিকে। আর এই যে তোমাদের দাদাভাই দেখো ফ্রিজ ট্রিজের দড়ি টড়ি বেঁধে, মানে দড়ি টড়ি সব গুছিয়ে নিয়ে যাচ্ছে, এখান থেকে বাঁধবে না, ওখানে নিয়ে তারপর বেঁধে টেঁধে তুলবে তিনতলার উপরে। আর আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্নার ঝামেলাটা বড় ঝামেলা, ওইটা শেষ হয়ে গেলে মানে খেয়ে দিয়ে তারপর নিশ্চিন্তে কাজ করা যায়। বুঝতেই পারছো একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া মানে কি বলবো, এত জিনিসপত্র, তারপর যদি এরকম বিচ্ছু একটা বাচ্চা থাকে মানে তাহলে তো বুঝতেই পারছো 1 ঘন্টার কাজ 2 ঘন্টায় করতে হয়। তো এইদিকে দেখো সকাল সকাল আমি আলু সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে সোমাংসের দুধটা চলে এসেছিলো। তো আজকেই আমার এই ঘরে শেষবারের মতো রান্না, তারপর কালকে থেকে আমাকে ওই ঘরে রান্না করতে হবে। এইদিকে আমার ছেলের কাণ্ড দেখো, ওর পাপাকে ওই জিনিসপত্র নিয়ে যেতে দেখেছে, ওর চিন্তা ওর সাইকেলটা কি করে ওঠাবে ওই 3 তলার উপরে। দেখো সাইকেলে দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে উঠাবে আমার ছেলেটা। পাপা কি করছো তুমি? দেখেছো, যার যার চিন্তা তার তার কাছে। আমাদের চিন্তা আমাদের জিনিসগুলো কি করে ওঠাবো, অত উপরে উঠাতে গিয়ে নষ্ট না হয়ে যায়। আর ওর চিন্তা ওর সাইকেলটা কি করে ওঠাবো। পাগলা ছেলে। এদিকে এই যে কেবল ফ্রিজটা নেওয়া হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ, কালকে আমি ফ্রিজ পরিষ্কার করে রেখেছি, একদম সব জিনিসপত্র এখানে আছে, ফ্রিজে যত জিনিসপত্র ছিল। এইদিকে তো দেখালাম আমি ভাত বসিয়ে দিয়েছি, সোমাংসের দুধ চলে এসছে, দুধটা জাল করে ওকে একটু দুধ খাইয়ে দেবো। আর এইদিকে মশাই তো আমার কাজে লেগে পড়েছে পাপাকে দেখে। আর এইদিকে দেখো সোমাংসের খেলনার যত জিনিসপত্র আছে এগুলো থেকে আমি বাছাই করছি। আর যেগুলো ভেঙে গেছে না ওগুলো আর নেবো না ভাবছি ওই ঘরে, এই ঘর থেকেই ফেলে টেলে দিয়ে যেগুলো ভালো আছে ওগুলোই নেব। এত এত খেলনা খেলে না, শুধু শুধু একদম ঘর নষ্ট হয়ে থাকে, ওই জন্য আমি এগুলোই এখন বাছাই করছিলাম। ওইদিকে তোমাদের দাদাভাই এবার হয়তো এই ড্রেসিং টেবিলটা নিয়ে যাবে। ড্রেসিং টেবিলটাও তো কালকেই আমি পরিষ্কার করে রেখেছি, সব জিনিসপত্র নামিয়ে রেখেছি ব্যাগে। আর এইদিকে বিছানাপত্র দেখো এমনি করে গুছিয়ে রাখলাম, কেননা এখন আর অত টাইম নেই, কাজ অনেক অনেক কাজ। বুঝতেই পারো যে একটা ঘর ছাড়তে গেলে কতটা কাজ থাকে। এদিকে একটু পড়াতে বসিয়েছিলাম, দেখো বক্স করে দিয়েছি, একটা গোল বানিয়ে পালিয়েছে। কি হয়েছে?
কি হয়েছে? তুমি লিখলে না বাবা, লিখলে না? ও পাপা এসছে না, ওই জন্য পালিয়ে চলে এসছে। যদি না আসতো তাহলে পুরোটা লিখতো। আমি এরকমই করি, কাজে কোনো কাজ করতে গেলে এরকম বক্স বানিয়ে বসিয়ে দিয়ে যায়, পুরোটা লেখে বসে বসে। তো চলো পরে আবার আসছি। এই যে ফ্রিজটা তুলে দিয়ে এসছে, এবার ড্রেসিং টেবিলটাও দেখো বের করে নিয়েছে। এদিক দিয়ে তো নোংরা জমে গেছে একদম বাবা। খাটটাও খুলে খুলে ঢোকাতে হবে। আজকে তো আর সব হবে না, একটু একটু করে যত দূর পারা যায়। ড্রেসিং টেবিল নেওয়া হয়ে গেছে। এবার দেখো আমাদের কি বলে বাক্সটা, অনেক জামা কাপড় বোঝাই করা, তো ওগুলো সব হচ্ছে বস্তায় ভরে ভরে নিয়ে যাচ্ছে, কেননা বাক্সে ভরা থাকলে তো ওটা তোলা যাবে না দড়ি বেঁধে টেনে, ওই জন্য তো সব জামা কাপড় বস্তায় ভরে ভরে নিয়ে যাচ্ছে। আর কিভাবে ভরছিল দেখো, আমার এতটা খারাপ লাগছিল যে আমার জামা কাপড়গুলো একদম 12টা বাজিয়ে দেবে। তো কি আর করা যাবে, নিতে তো হবেই। তো ওইভাবে বস্তায় ভরে ভরে নিচ্ছিল। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের খেলনা টেলনা, মানে কি বলবো, ঘর একদম অগোছালো হয়ে গেছে। সব জিনিসপত্র উল্টো পাল্টা করে একদম বিচ্ছির অবস্থা। আর তারপর টুকিটাকি করে সারাদিন নিতে নিতে প্রায় ঘর ফাঁকা হয়ে গেছে। এই যে দেখো এখন সন্ধ্যা লাগবে এই মানে সন্ধ্যার সময় গিয়ে ঘরটা ফাঁকা হয়েছে। আর ফাঁকা করে আমি ঘরটা একদম ধুয়ে মুছে দিয়েছি পরিষ্কার করে। আর শুধু বাকি ছিল এই যে এইদিকে আমাদের কিছু ফটো, ফাইল, দরকারি কাগজপত্র আর এইসবই বাকি ছিল। তো এগুলো আমি নিয়ে একবারে চলে যাব, তারপর আর এই ঘরে আসা হবে না। তো ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই ঘরটাও তোমাদের আরেকবার করে। এদিকে দেখো ইনভার্টার খোলা হচ্ছিল। ইনভার্টার মানে রাত হয়ে গেছে যেহেতু, ইনভার্টারটা খুলে আগে ওই ঘরে নিয়ে বসিয়ে দেবে, ওই জন্য। তো ফাইনালি এই যে দেখো সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসছে এই ঘরে। আর এই ঘরে এসেই আগে ইনভার্টারটা সেট করে নিয়েছে, কেননা লাইন চলে গেলে ভীষণ অসুবিধা। এমনি জিনিসপত্র সব অগোছালো, কোথায় কি আছে নিজেরাও জানি না, এরকম একটা অবস্থা। তো উপরের ঘরে শুধু খাট, ফ্রিজ ওগুলো তোলা হয়েছে, ওগুলো সেট করা হচ্ছে খাটটা। আমি আর সোমাংশ হচ্ছে নিচের রুমটায় বসেছিলাম। আর এদিকে তো জিনিসপত্র তো কি বলবো, সব ছড়ানো ছিটানো, ওটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। আর আমার পাগলাটা এই যে চুপটি করে বসে রয়েছে, ও বুঝতে পারছে না কি হচ্ছে, কেন হচ্ছে এগুলো, আর কি করছে এরা। তো চুপটি করেই বসেছিল, দুষ্টুমি করছিল না। তো আজকে রাত্রিবেলায় এই যে খাট সেট করে কোনো রকম মশারি টশারি টানিয়ে শোয়া হয়েছে। আর জিনিসপত্র তো দেখতেই পাচ্ছ। আজকে আর শরীরে একটু এনার্জি ছিল না, তো কিছুই করিনি, শুয়ে পড়েছিলাম। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো দেখা হবে কালকে নতুন আরেকটা ব্লগে। ভালো থেকো সবাই।